আরবের উত্তপ্ত মরুভূমিতে তখন অন্ধকারে ঢাকা এক সমাজ। মূর্তি পূজা, জুলুম, অবিচার সব মিলিয়ে মানুষের হৃদয় ছিল পাথরের মতো কঠিন। ঠিক সেই সময় আল্লাহ তাআলা মানবজাতির জন্য রহমত হিসাবে পাঠালেন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের আহ্বান যখন শুরু হলো তখন খুব অল্প মানুষই তার পাশে দাঁড়ালেন। কিন্তু সেই অল্প মানুষের মধ্যেই ছিলেন এমন ৪ জন যাদের নাম আজও ইসলামের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলছে। প্রথম আলো, আবু বকর রাদিয়াল্লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমি আল্লাহর রাসূল, এক মুহূর্ত দ্বিধা না করে যিনি বলেছিলেন, আপনি সত্য বলেছেন, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। নিজের সম্পদ, সময়, জীবন সব কিছু তিনি ইসলামের জন্য উৎসর্গ করলেন। হিজরতের রাতে গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তিনি। সাপের কামড় লুকিয়ে রেখেছিলেন, শুধু প্রিয় নবী ঘুমাচ্ছেন এই ভেবে। ন্যায়ের তলোয়ার, ওমর রাদিয়াল্লাহু। একদিন যিনি ইসলামের বিরুদ্ধে তলোয়ার হাতে বের হয়েছিলেন, কুরআনের আয়াত শুনে যার হৃদয় কেঁপে উঠেছিল, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু। ইসলাম গ্রহণের পর অন্যায়ের সামনে তিনি ছিলেন বজ্রের মতো কঠিন, আর সত্যের পক্ষে পাহাড়ের মতো অটল। তার শাসনে মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারত, কারণ ন্যায় বিচার ছিল নিশ্চিত। লজ্জা ও দানের প্রতীক, উসমান রাদিয়াল্লাহু। যার লজ্জায় ফেরেশতারা পর্যন্ত লজ্জিত হতেন, তিনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু। ইসলামের জন্য কূপ কিনে দিলেন, সেনাবাহিনী গড়ে তুললেন নিজের সম্পদ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উসমানের পর আজ যাই হোক তাতে তার কোনো ক্ষতি নেই। এমন হৃদয়ে ছিল তার, নরম, শান্ত, কিন্তু ঈমানে দৃঢ়। জ্ঞানের দরজা, আলী রাদিয়াল্লাহু। শৈশব থেকেই যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ায় বড় হয়েছেন, প্রথম কিশোর হিসাবে যিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু। জ্ঞান, সাহস আর ত্যাগ সবকিছু একসাথে ছিল তার মধ্যে। বদর, উহুদ, খন্দকের ময়দানে তার তলোয়ার কথা বলত, আর মসজিদে বসে তিনি শিক্ষা দিতেন হিকমতের। শেষ কথা, এই ৪ জন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। তারা দেখিয়ে গেছেন কিভাবে বিশ্বাস রাখতে হয়, কিভাবে ত্যাগ করতে হয়, কিভাবে ন্যায়ের পথে দাঁড়াতে হয়, আর কিভাবে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে হয়। আজও যদি আমরা তাদের জীবন থেকে একটু শিখি, তাহলেই সমাজ বদলে যেতে পারে। ইসলাম শুধু ইতিহাস নয়, ইসলাম একটি জীবন ব্যবস্থা।